নমস্কার। এখন যে ভিডিওটা করছি একটা 30 মিনিটের ছোট্ট ভিডিও, জেনারেল ইন্টেলিজেন্স এবং সঙ্গে ম্যাথমেটিক্স কিছু নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলো আমি পোস্ট করেছিলাম বিভিন্ন রকম বিভিন্ন অ্যান্সার এসেছে, অনেকে বলছে বুঝিয়ে দিতে। সেখানে তো আমাদের হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার বোঝানো যাবে না, সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আমি তৈরি করে দিচ্ছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অসংখ্য ভিডিও সেখানে আছে, গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ, এমসিকিউ এন্ড জিআই। যাদের ভালো লাগে তাদের অতি অবশ্যই ইউটিউবে চলে যাবেন, কারণ ফেসবুকের চেয়ে ইউটিউবে পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আছে, সেখানে আপনারা দেখবেন, সুন্দর করে বোঝার চেষ্টা করুন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, মেসেঞ্জারে কমেন্ট করতে পারেন, ফেসবুকে কমেন্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন। যে সমস্ত ছাত্রছাত্রী আমার কম্পিটিটিভ স্টুডেন্ট যাদের, তাদের উদ্দেশ্যেই আমার এই কম্পিটিটিভ প্রিপারেশনটা, তাদের গতিটা বাড়িয়ে দেওয়ার জন্যই আমি চেষ্টা করছি। জেনারেল ইন্টেলিজেন্স যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা আইটেম ধরে ধরে বুঝে দেওয়ার চেষ্টা করছি। এখানে যেটা আছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার, আমরা বিভিন্ন ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলে কতগুলো ফিগার আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার বা হাউ মেনি স্কয়ার, এখানে দুটো করে প্রশ্ন আছে। বলছে কতগুলো ট্রায়াঙ্গেল আছে এই ফিগারের মধ্যে আর কতগুলো স্কয়ার আছে। বলছে এখানে 26 ট্রায়াঙ্গেল আছে আর 5টা স্কয়ার আছে, না 28 ট্রায়াঙ্গেল আছে 5টা স্কয়ার আছে, না 26 ট্রায়াঙ্গেল আছে 6টা স্কয়ার আছে, না 28 ট্রায়াঙ্গেল আছে 6টা স্কয়ার আছে। কতগুলো ট্রায়াঙ্গেল কতগুলো স্কয়ার আছে এগুলো আমাদের দেখতে হবে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস, এই ফিগারের মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল। প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা আমরা বেছে নিই, কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তারপরে স্কয়ারটা আমরা দেখে দিচ্ছি। ট্রায়াঙ্গেল দেখো, আমরা এইভাবে আমরা জানি, এই যে আমরা ছবিটা আমরা এইভাবে যদি জানি, এইগুলো যদি জানি 1 2 3 4 5 6 7 8, 8টা থাকলে আমাদের 8 গুণিত 2, 8 দিয়ে 16টা আমাদের ট্রায়াঙ্গেল পাই। আমরা দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এই ফিগারের মধ্যে আমরা কতগুলো পাবো? 8 গুণিত 2, 8 দিয়ে 16টা ট্রায়াঙ্গেল পাবোই। 16টা পাওয়ার পর এই যে এখানটায় আছে, দেখো এই যে ফিগারটা, উপরের যে ফিগারটা, উপরে এইভাবে আছে আমাদের, এইভাবে যদি হিসাব করি 1 2 এটা করলে 3টে পাবো। তাহলে 16 দিনে 19টা পেয়ে গেলাম। 19, এখানে 20, এটা হচ্ছে 21, এটা পেয়ে গেলাম। টোটাল আমরা 21টা ইতিমধ্যে পেয়ে গেলাম। এবার 21টার পর আমাদের দেখতে হবে এবার কমন পোরশন। এটা তো 1 2, এখানে আমরা 3টে পেলাম, মানে 16 3 19 20 21 আমরা পেয়ে গেলাম, 21টা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি কি কমন আসছে দেখি, কোথায় কোথায় আমরা কমন ট্রায়াঙ্গেল পেতে পারি। আমরা ধরো এই যে ট্রায়াঙ্গেল 7 আর 20, এই 7 20 নিয়ে এটা একটা কমন ট্রায়াঙ্গেল পেয়ে যাবো, এটা একটা কমন ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। তাহলে এটা 21 এর পর এটা আমরা পেতে পারি 22। এরপরে একই রকম ভাবে এই 2 আর 21 এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা একটা কমন ট্রায়াঙ্গেল পাবো। তাহলে 22 এর পর 23 পেয়ে গেলাম, 23 পেয়ে গেলাম। এরপরে এই যে আমরা 1 আর 2 নিয়ে এটা একটা কমন ট্রায়াঙ্গেল পাবো, 1 আর 2 নিয়ে এটা একটা কমন পাবো। তাহলে এটা হচ্ছে 24, 23 24 হলো, এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা হচ্ছে 25 পেয়ে গেলাম, 25 পেয়ে গেলাম। আমরা কতগুলো পেয়ে গেলাম? আমরা ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম কতগুলো? 25টা পেয়ে গেলাম। 25টার পর এই দিকে একটা পাবো, দেখো এই যে একটা, এটা একটা 26, এই যে একটা বড় দেখো এটা, এই যে এটা একটা, এটা 26 পেলাম। এটা 27, এটা নিয়ে একটা 27 পেয়ে গেলাম। আর বড় এই যে ট্রায়াঙ্গেল, এটা একটা বড় একটা ট্রায়াঙ্গেল 28। তাহলে টোটাল আমরা 28 ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, যে 28 ট্রায়াঙ্গেল 28 ট্রায়াঙ্গেল। এইবার স্কয়ার কটা পাবো দেখো, এখানে আমরা স্কয়ার কতগুলো পাবো, আমরা তো এই ছবিটা এঁকেছিলাম, এবার স্কয়ার কতগুলো পাবো আমরা সেটা দেখছি। দেখো স্কয়ার আমরা এখানে কতগুলো স্কয়ার পাবো। 28 আমরা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, অনেকের বিতর্ক ছিল, আমরা হিসাব করে দিলাম কতগুলো ট্রায়াঙ্গেল পেলাম, 26। এবার স্কয়ার কতগুলো পাবো, এই যে ফিগারে আমরা স্কয়ার কতগুলো পাবো। এই ফিগারে আমরা সবসময় স্কয়ার পাবো, এই যে ফিগার থাকলে একটা দুটো তিনটে চারটে আর এটা একটা 5টা পাবোই। তাহলে এই যে দেখো, এই যে আছে আমাদের, এই যে আছে বড় ফিগারে, দেখো এটা আছে, এটা প্লাস চিহ্ন, মানে অর্থাৎ এই যে স্কয়ারের মধ্যে এই যে যেটা প্লাস চিহ্ন থাকে, একটা দুটো তিনটে চারটে আর বড় একটা, এটা 5টা পেয়ে গেলাম, 5টা পেয়ে গেলাম। আবার 5টা পাওয়ার পর এটা একটা আছে, দেখো এটা, এই যে এই ত্রিভুজ আর এই এটা নিয়ে এটা একটা পাবো। তাহলে এটা পেলাম কত? তাহলে 5 থেকে 6, 6টা স্কয়ার পাবো। এখানে পেলাম 5টা, এখানে একটা। এই ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল আর স্কয়ারকে নিয়ে একটা স্কয়ার পাবো, এটা একটা পেলাম। তাহলে মোট কতগুলো? 6টা স্কয়ার পাবো, অর্থাৎ 28 পেলাম আর 6টা স্কয়ার পেলাম। বি নম্বর, এখানে ডি নম্বর অপশনটা হবে। এটা আমরা পেয়ে গেলাম। হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার, এখানে আমরা শিখে গেলাম। এগুলো আমরা শিখবো, এখান থেকে ভালো করে এগুলো শেখার চেষ্টা করব, প্রত্যেকটা আমরা নিখুঁতভাবে জানার চেষ্টা করব। এরপরে যা আছে এটা ফাইন্ড দা ওয়াট, এখানে ওয়াটটা কিভাবে বের করব। এখানে কিভাবে ওয়াট বের করব,
এখানে দেখো এই যে পঞ্চভুজ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু দেওয়া আছে। পাঁচটা বাহু দেওয়া থাকলে একটা ফিগারে এটা পঞ্চভুজ আছে, এটা ত্রিভুজ আছে, এটা ষড়ভুজ আছে, এটা চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের প্রত্যেকটার মধ্যে এবার ক্রস চিহ্ন কতগুলো করে আছে দেখো, ক্রস চিহ্ন আছে দেখো। এখানে পঞ্চভুজের একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে। এখানে পঞ্চভুজে কটা আছে? পাঁচটা আছে। পাঁচটা বাহু, পাঁচটা ক্রস চিহ্ন আছে। পাঁচটা বাহু আছে, পাঁচটা ক্রস চিহ্ন আছে। এই যে ট্রায়াঙ্গেল দেখো, ট্রায়াঙ্গেলে একটা দুটো তিনটে বাহু আছে আর তিনটে ক্রস চিহ্ন আছে। তাহলে তিনটে বাহু আর তিনটে ক্রস চিহ্ন আছে, হয়ে গেল। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে কিন্তু পাঁচটা আছে। এখানে পাঁচটা ছিল, এখানে পাঁচটা বাহু ছিল, পাঁচটা ক্রস চিহ্ন ছিল। এখানে তিনটে বাহু তিনটে, এখানে ছটা বাহু, পাঁচটা ক্রস চিহ্ন আছে। এখানে দেখো চারটে বাহু, একটা দুটো তিনটে চারটে বাহু আর চারটে ক্রস চিহ্ন দেওয়া আছে। তাহলে চারটে বাহু চারটে ক্রস চিহ্ন, তাহলে এইটা হচ্ছে অমিল হবে। এটা অমিল, অর্থাৎ সি নম্বর অপশনটা আমাদের এখানে অ্যান্সার হবে। এইভাবে আমাদের এগুলো ভাবতে হবে, এগুলো ভেবে আমাদের একদম খুব সহজ। এগুলো একদম কল্পনা করে আমাদের ভালো করে চিন্তা করে এগুলো অ্যান্সার গুলো করে দিতে হবে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস, হাউ মেনি স্কয়ারস, এগুলো আমরা ভালো করে শিখব। এরপরে একটা আমরা মিনিংফুল সিকোয়েন্সে নিয়ে যাবো। মিনিংফুল সিকোয়েন্স বলতে একটা প্রথম নম্বরে আছে, ধরো প্রথম নম্বরে যেটা আছে অন্ধ্রপ্রদেশ আছে, ANDHRA অন্ধ্রপ্রদেশ, PRADESH অন্ধ্রপ্রদেশ। 2 নম্বর আছে ইউনিভার্স, UNIVERS ইউনিভার্স। 3 নম্বরে আছে তিরুপতি, PATI তিরুপতি। 4 নম্বরে আছে ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড। 5 নম্বর আছে ইউনিভার্স, না 5 নম্বর আছে ইন্ডিয়া আছে। এইটা ইউনিভার্স। এবার কোনটা লজিক্যাল সিকোয়েন্সে সাজাতে হবে। আমরা একদম ধরো ভাবো কিভাবে সাজাচ্ছি দেখো। এই যে অন্ধ্রপ্রদেশ একটা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য। অন্ধ্রপ্রদেশের মধ্যে তিরুপতি একটা জায়গা। এই যে তিরুপতি একটা জায়গা, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ। এটা তিরুপতি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে তিরুপতি। আর অন্ধ্রপ্রদেশটা কার মধ্যে আছে? ভারতের মধ্যে আছে, এটা ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অন্ধ্রপ্রদেশের মধ্যে তিরুপতি আছে। এবার ইন্ডিয়াটা কাতার মধ্যে আছে, ইন্ডিয়াটা আছে ওয়ার্ল্ডের মধ্যে, ইন্ডিয়া আছে ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড। তাহলে কি হলো? প্রথমে কি হলো? তিরুপতি মানে 3 নম্বর এলো। প্রথমে তিরুপতি এলো, তারপরে অন্ধ্রপ্রদেশ এলো। অন্ধ্রপ্রদেশ 1 নম্বর আছে। অন্ধ্রপ্রদেশের পর কিসে আসবে? ইন্ডিয়া। অন্ধ্রপ্রদেশ কোথায় আছে? ইন্ডিয়ার মধ্যে আছে, এটা 5 নম্বর আছে। অন্ধ্রপ্রদেশ ইন্ডিয়ার পর ইন্ডিয়াটা কোথায় আছে? ওয়ার্ল্ডের মধ্যে আছে 4 নম্বর হলো। তারপরে আছে ইউনিভার্সের মধ্যে ইউনিভার্স, সারা বিশ্ব জনীন যেটা বলা হয় ইউনিভার্স, এই যে 2 নম্বর আছে। তাহলে পর আছে, তাহলে এটা আছে ইউনিভার্স, UNIVERS ইউনিভার্স। তাহলে এইভাবে আমাদের আসছে। তাহলে প্রথমে কি হলো? তিরুপতি কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তিরুপতি জায়গাটা আমাদের অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশটা আমাদের ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। ইন্ডিয়াটা ওয়ার্ল্ডের মধ্যে অবস্থিত। ওয়ার্ল্ডটা ইউনিভার্সের মধ্যে অবস্থিত। তাহলে এরপর এইভাবে সিকোয়েন্সটা আমাদের সাজিয়ে দিতে হবে। এইভাবে আমরা সাজাবো লজিক্যাল সিকোয়েন্সে, এইভাবে আমরা সাজাবো। এইভাবে প্রশ্নগুলো আসে, এই বিভিন্ন টাইপের প্রশ্নগুলো আসে, এইভাবে আমরা সাজাবো। এরপরে যেটা আছে দেখো, এখানে হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, এগুলো ভেবে প্রশ্নগুলো আমরা 7 আছে, 2 আছে, 3 আছে, এটা 42 আছে, এটা 9 আছে, 1 2 আছে, এটা 18 আছে, এটা 5 আছে, -2 আছে, -3 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। অপশন আছে -30 আছে, তারপরে বি নম্বর অপশন আছে 13 আছে, সি নম্বর 18 আছে, ডি নম্বর আছে 30 আছে। এর মধ্যে কোনটা? হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার। এখানে আমরা সবসময় প্লাস মাইনাসে, এটা দেখেন যে 42 আছে, এটা 7 দিয়ে 14, 14 3 42 গুণ করলে এটা 7 গুণিত 2 গুণিত 3, এটা হচ্ছে 42। 9 গুণিত 1 গুণিত 2, 9 দিয়ে 18 হলো। এটা তাহলে একই রকম হবে 5 গুণিত -2 গুণিত -3 সমান, এটা আসবে সমান মিসিং নাম্বারটা আসবে। তাহলে এটা 5 ইনটু মাইনাসে এটা প্লাস হবে, 3 দিয়ে 6 হবে, প্লাস হবে প্লাস 5 6 30 হবে। তাহলে অ্যানসারটা -30 হবে না +30 হবে। তাহলে অ্যানসারটা হবে +30। হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, এটা এইভাবে আমরা শিখলাম। এইভাবে আমরা শিখবো। এরপরে একটা প্রবলেম আছে দেখো, এটা কিভাবে হবে।
হোয়াট ইজ দ্য মিসিং টার্ম, এটা মিসিং নাম্বার ছিল, এবার মিসিং টার্মটা কিভাবে হবে দেখো, দেওয়া আছে কিউ আছে, এস আছে, ইউ আছে, ডব্লিউ আছে, এর সঙ্গে আছে টি আছে, ভি আছে, এক্স আছে, জেড আছে। এখানটায় এর সঙ্গে বলছে এ সি ই জি, এর মধ্যে এইটা কিভাবে আসবে, আমাদের কি আসবে, এটার সঙ্গে এটা যে সম্পর্কে আছে এটার সঙ্গে সেই সম্পর্কে আসবে, মিসিং টার্মটা আসবে। কিভাবে করবো দেখো, প্রত্যেকটা লেটারের পজিশন আমরা জানবো, প্রত্যেকটা লেটার এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের পজিশন জানবো, এবং সঙ্গে সঙ্গে বিপরীত, এর বিপরীত কত, জেড এর বিপরীত কত, এক্স এর বিপরীত কত, ওয়াই এর বিপরীত কত, প্রত্যেকটা বিপরীত জানবো। এখানে আমরা কিউ কিউ হচ্ছে আমরা 17 জানি, এস হচ্ছে 19 জানি, এটা হচ্ছে 21 জানি, ডব্লিউ হচ্ছে 23 জানি, টি হচ্ছে 20 জানি, ভি হচ্ছে আমাদের 22, এটা 24 আর 26 আমরা জানি। তাহলে কিভাবে আমরা দেখো 17 2 19 প্লাস 2 প্লাস 2, আমরা 17 এখানে যদি আমরা ভাবি 17 যুক্ত 3 20 হলো, 19 যুক্ত 3 এটা 19 থেকে 3 যুক্ত 22 হলো, 21 থেকে 24 হলো প্লাস 3 হলো, 23 থেকে 26 হলো প্লাস 3 হলো, প্রত্যেকটা লেটারের সঙ্গে প্লাস 3 করে বেড়েছে। তাহলে আমাদের এখানে এস যে লেটারগুলো দেওয়া আছে প্রত্যেকের সঙ্গে 3 করে যোগ করে বাড়াবো, এ আছে আমাদের 1, সি হচ্ছে আমাদের 3, ই হচ্ছে 5, জি হচ্ছে 7, এর সঙ্গে 3 যোগ করে করে বাড়াবো প্লাস 3, এটা প্লাস 3 করলে এটা 4 হবে, এটা প্লাস 3 করলে এটা 6 হবে, এটা প্লাস 3 করলে 8 হবে, এটা প্লাস 3 করলে 10 হবে। তাহলে কি নাম্বারগুলো আছে, 4 এ আছে ডি, এটা এফ এ আছে, এটা এফ, আর এটা হচ্ছে এইচ 8, এটা হচ্ছে জে হবে। তাহলে এখানে আসবে ডি এফ এইচ জে, এইভাবে আমাদের মিসিং টার্মটা আসবে। এইভাবে আমরা প্র্যাকটিস করব, প্রত্যেকটা লেটারের পজিশনগুলো আমরা ভালো করে বুঝবো, বুঝিয়ে প্রত্যেকটা লেটার আমরা ভালো করে জিজ্ঞাসা জানার চেষ্টা করবো। এটা আমরা শিখে গেলাম। এরপর একটা আছে মিসিং নাম্বার, দুটো করে দিচ্ছি দেখো, 12 আছে, 54 আছে, এখানে দেওয়া আছে 15 আছে, এখানে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, অপশনটা আমাদের দেখে নিতে হবে। 56 বি সি ডি, বি সি ডি আছে, 56 আছে, বি তে আছে 64 67 69, এটা কি হবে, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, কিভাবে করব দেখো, 12 12 4 48, 12 কে আমাদের 12 থেকে আমাদের 54 এ যেতে হবে, 12 গুণিত 4 48, 48 এর সঙ্গে 6 যোগ করলে আমাদের 54 হয়। তাহলে 15 গুণিত 4, 15 4 60 যুক্ত 6, তাহলে 60 যুক্ত 6 হবে 66, 66, এখানে কোনো 66 অ্যান্সার নেই, তাহলে এটা হবে না, তাহলে এটা আমাদের এলো না, তাহলে এভাবে হবে না। তাহলে আবার দেখতে হবে 12 গুণিত 5, 12 5 60, 60 থেকে 6 বাদ দিলে এটা 54 হয়, 12 5 60, তাহলে একে 15 কে 5 দিয়ে গুণ করব, 15 5 75 মাইনাস 6, একে যত দিয়ে গুণ করব 5 দিয়ে গুণ করলাম এবং সঙ্গে 6 বিয়োগ করলাম, একে 15 5 75 মাইনাস 6 69, তাহলে বিয়োগ করে 69, যে 69 এসে গেল। তাহলে এইভাবে আমাদের এই প্রবলেমগুলো অপশন দেখে করতে হবে। এই যে 69 অ্যান্সার এসে গেল। এরপরে আরেকটা প্রবলেম করাচ্ছি দেখো, আরেকটা একই রকম ভাবে প্রবলেম করাচ্ছি দেখো, এটা সলভ। 23 28 আছে, 24 আছে, মিসিং নাম্বারটা বের করতে হবে, 19 আছে, 18 আছে। তাহলে এখানটা কত হবে, অপশন এ বি সি ডি দেওয়া আছে, 20 দেওয়া আছে, 21 দেওয়া আছে, 22 দেওয়া আছে, 23 দেওয়া আছে, কি হবে অপশন, এখানে একটু ভেবে নেই, এটা ডিফারেন্স হচ্ছে 5, এটা ডিফারেন্স হচ্ছে 4, 5 4 হলো, 5 4 এর পর 3 এক করে কমবে, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে এটা 2 হবে, 2 থেকে 1 হবে, 18 থেকে 19 1 করলো, 19 এর সঙ্গে 2 যোগ করলে এটা 21 মানে ডিভাইডেড 2, 21 এর সঙ্গে 24 ডিভাইডেড 3, তাহলে অ্যানসারটা কত হলো 21 হলো। তাহলে আমরা কি করব, এখান থেকে এটা বের করে 4 থেকে 24 হলো, 24 থেকে 3 বের করলে 21 হলো, 21 থেকে 2 বের করলে 19 হলো, 19 থেকে 1 বের করলে 18 হলো, 5 4 3 2 1 1 এই করে কমেছে, -5 -5 -2 -2 -1, অর্থাৎ এইভাবে কমেছে। তাহলে কত হলো 21 হবে, অপশনটা হবে 21। এভাবে আমরা মিসিং নাম্বারগুলো প্র্যাকটিস করব, এগুলো বারবার এগুলো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে আমাদের অসুবিধা হবে না। এরপরে একটা ভেরি ইন্টারেস্টিং কোডিং ডিকোডিং এর প্রশ্ন নিয়ে আসছি, এটা ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। এই প্রশ্নটা কি দেওয়া আছে আমরা একটু ভেবে নিই। ইন এ সার্টেন কোড, রেল দেওয়া আছে, RAIL, রেলটাকে লেখা হচ্ছে KCTL, রিটিন আছে, রেল RAIL, রেলটাকে লেখা আছে, এটা কিভাবে লেখা আছে দেখে নাও, KCTL, SPEA কে স্পিক কে লেখা হচ্ছে রিটিন আছে, CG
আর ইউ এম এভাবে লেখা আছে CGRUM, তাহলে দেন অ্যাভয়েড AVOID অ্যাভয়েডকে তাহলে কিভাবে লিখবো আমরা এই যে দেওয়া আছে দেখো রেল RAIL রেলটাকে লেখা আছে কিভাবে লেখা আছে রেল RAIL রেলটাকে KCTN এভাবে লেখা আছে দেখ কিভাবে লেখা আছে RAIL এটা লেখা আছে KCTN লেখা আছে KCTN। আরটা আমরা জানি 80, এটা 1 আমরা 1 জানি, এটা আইটা 9 জানি, এর হচ্ছে 12 জানি, আর এলটা আমরা 14 জানি, টিটা আমরা 20 জানি, আর এটা আমরা 3 জানি, আর কেটা আমরা জানি কে হচ্ছে 11 জানি। তাহলে কিভাবে বেড়েছে দেখো এলটা আমাদের কি করলাম এলটা আচ্ছা ওটা আমরা কি করলাম এলটা হচ্ছে এটা +2 হলো দেখো এটা +2 আমাদের লাস্টেরটা +2 করে দিয়ে এটা আমরা কি করলাম দেখো 9 এর সঙ্গে এটা আসছে মানে এটাকে আমরা রিভার্সে করে দিই আই এর সঙ্গে কে কি সম্পর্কে এলো আই হচ্ছে 9 এটা হচ্ছে 11 সি হচ্ছে 3 হলো এটা +2 হলো দেখো এটা +2 এটা আই ছিল 9 + 2 11 হলো কে সি এটা সি ছিল এটা সি এটা +3 হলো আর তারপরে হচ্ছে টি এটা 20 আর হচ্ছে 18 +2 20 হলো আর এলটা এলই থাকবে এলটা হচ্ছে 14 এখানে 12 হলো এটা 14 হলো। তাহলে আমরা কি করব লাস্টেরটা ঠিক রেখে তার আগেরটা রিভার্সে করে দিলাম। একই রকম ভাবে প্রত্যেকটা রিভার্সে করে তারপরে আমরা 5 করে বাড়িয়েছি দেখো এসপি ই এ কে স্পিক কে লেখা হচ্ছে কিভাবে লেখা হচ্ছে দেখো এটাকে আমরা আগে স্পিকের এস হচ্ছে আমরা জানি 19 পি হচ্ছে 16 এটা হচ্ছে 5 এ হচ্ছে আমাদের 3 জানি আর কে হচ্ছে আমরা 11 এটা আমরা জানি এ হচ্ছে 1 আর কে হচ্ছে 11 এটা আমরা জানি। এরপরে এটাকে লেখা হচ্ছে কি লেখা হচ্ছে সি জি আর ইউ এম লেখা হচ্ছে CGRUM সি হচ্ছে 3 জি হচ্ছে 7 আর হচ্ছে 18 ইউ হচ্ছে 21 এম হচ্ছে 30 এটাকে আমরা ঠিক রাখবো বলেছি এটা +2 হয়ে গেছে এটা +2 বেড়েছে এটা +2ই থাকবে এটা +2 বাড়িয়ে দিয়ে এটা রেখে দেবো। তারপরে এটাকে কি করবে এটাকে একদম এইদিকে নিয়ে আসবে এইদিকে নিয়ে এসে তারপরে 1 এটাকে দেখো এটা এ নিয়ে আসো তারপরে ই নিয়ে আসো তারপরে পি নিয়ে আসো তারপরে এস নিয়ে আসো এইবারে এর হচ্ছে 1 + 2 এটা 1 + 2 ই হচ্ছে 5 + 2 7 হলো পি হচ্ছে 16 + 2 18 হলো এটা এস হচ্ছে 19 + 2 21 এটা এস আর +2 এটা 21 হলো। এইভাবে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। কিভাবে করলাম ভালো করে দেখো এবার ঠিক একই রকম ভাবে আমাদের এটা করতে হবে যদি না বুঝতে পারে এই অ্যাভয়েডটা দেখো অ্যাভয়েড বুঝতে পেরে যাবে AVOID আমরা লাস্টেরটা কোনো চেঞ্জ করব না এই তার আগের টার্মগুলো রিভার্সে লিখে দেব আগের টার্ম এইটাকে আমাদের এটা এখানেই থাকবে এটা ডি পজিশন 4 আছে +2 করে দাও 6 হয়ে যাবে 6 এর পজিশন ওখানে +2 করে দিলে এখানটায় +2 করে দিয়ে 6 আসবে 6 মানে আমাদের এফ আসবে তাহলে লাস্টেরটা এফ আসবে। এরপরে এই শব্দগুলো আই ও ভি এ লিখো আই এর হচ্ছে 9 ও হচ্ছে আমাদের জানি 15 ভি হচ্ছে আমাদের 22 এ হচ্ছে 1 জানি এর সঙ্গে +2 করে বাড়িয়ে দাও +2 করলে এটা 11 হবে এটা 17 হবে এটা ভি হচ্ছে 24 হবে এ এটা 1 আছে 3 যোগ করে দিলে 2 যোগ করে দিলে 3 হবে প্রত্যেকের সঙ্গে 2 যোগ হচ্ছে। প্রথমে কি করলাম তাহলে কি করলাম দেখো অ্যাভয়েড AVOID এই ডিটা ডি পজিশন ডি থাকবে ডি রেখে দাও এটাকে আগে আই নিয়ে আসবে এই ডি বা দিয়ে লাস্টের যে লেটারটা আছে সেই লেটারটা রাখবো বাকি যে লেটারগুলো 5টা বা 6টা যাই থাক না কেন সেটাকে রিভার্সে লিখবো আই ও ভি এ লিখবো প্রত্যেকের সঙ্গে এবার +2 করে দেবো এটা আই মানে 9 +2 মানে 11 হবে ও হচ্ছে 15 আমরা জানি ও হচ্ছে 15 এটা 17 হবে ভি 22 জানি এটা 24 হবে 2 যোগ করলে এ 1 জানি এটা 3 হবে আর ডি হচ্ছে 4 জানি এর সঙ্গে 2 যোগ করলে আমাদের 6 হবে। এরপরে প্রত্যেকটা লেটারের আমরা এবার 11 কোথায় আছে কি আছে আমরা জানি কি হচ্ছে 11 কিউ হচ্ছে আমাদের 17 কিউ আর হচ্ছে আমরা 18 জানি কিউ হচ্ছে 24 হচ্ছে এক্স 3 হচ্ছে সি আর এফ হচ্ছে 6 এই অ্যানসারটা আমাদের আসবে এই যে আই ও ভি এ এফ না আই না এটা কে তো আমরা লিখিনি এটা তো 9 এটা 9 থেকে 2 11 এই 11 মানে যে কে হবে এটা কে হবে এটা কিউ হবে এটা এক্স হবে এটা সি হবে 3 নম্বর পেজ সি এটা 3 হলে এটা সি হবে আর এটা এফ হবে
তাহলে অ্যান্সারটা এইভাবে আছে। এই একইভাবে এইগুলোকে যেভাবে সাজানো হয়েছে অ্যাভয়েডটাকে সেইভাবে, এটা নতুন নিয়ম, নতুন ভাবে করা হয়েছে যে লাস্টেরটা ঠিক রাখলাম আর বাকিগুলোকে আমরা কি করলাম রিভার্স করে +2 করলাম। লাস্টেরটা ঠিক রাখলাম না, ঠিক রেখে তার সঙ্গে +2 করতে হবে। এইভাবে এই প্রবলেমটা একটা রিলে 1 বছর বা স্টেট ব্যাংকে এসেছিল, সম্ভবত এই প্রবলেমটা এইভাবে এসেছিল। এরপরে আমি কতগুলো করাচ্ছি দেখো। মাদার, ওমেন আর উইডোজ, এতে দেওয়া আছে মাদার, MOTHER মাদার, দেওয়া আছে ওমেন আর উইডো দেওয়া আছে। মাদার, ওমেন, উইডো, ওমেন, উইডোজ, মাদার্স, মাদার্স, ওমেন, উইডোজ। এই যে ভেন ডায়াগ্রাম কি হবে? 1 নম্বরে ধরো এইরকম আছে, বি অপশনে ধরো এইভাবে আছে, সি অপশনে ধরো আমাদের দেওয়া আছে, আর ডি অপশনে ধরো এইভাবে দেওয়া আছে। কোনটা হবে? এখানে এই চারটের মধ্যে ভেন ডায়াগ্রামে কোনটা হবে কিভাবে আমরা বুঝবো? ওমেন, মাদার্স মানে তাকে ওমেন হতে হবে, আর উইডোজ মানে সেও ওমেন হতে হবে, তাহলে স্ত্রীলোক। তাহলে ওমেনটাকে যদি আমরা লিখি, ওমেনের ভিতরে মাদার্স থাকবে, আর মাদার্সে ওমেনের ভিতরে মাদার্স থাকবে এবং সঙ্গে উইডো থাকবে। এবারে উইডো এবং ওমেন কি আলাদা থাকবে? এইটা হচ্ছে প্রশ্ন, যে এটা হবে না এটা হবে, এই দুটো, এইটার কথা ভুলে যাও। ওমেনের সঙ্গে এই দুটো অপশন ভুলে যাও। এই দুটোর মধ্যে কোনটা হবে? বলছি কিছু মা উইডো হয়েছে, কিছু মা উইডো হতে পারে, আর কিছু এখানে দেখো এইগুলো কিছু মা, এটা মাদার্স, আর এটা হচ্ছে উইডো, আর এটা হচ্ছে ওমেন, WO, এটা উইডো, এটা মাদার্স, আর এটা হচ্ছে ওমেন। তাহলে মাদার্স মানে ওমেন, উইডোজ মানে ওমেন। এরপরে কিছু মা এই মাগুলো তারা বিধবা নয়, কিন্তু এই মা, কিছু মা বিধবা, আবার এই বিধবাগুলো কিন্তু মা নয়। তারা যে বিধবা হয়েছে বলে মা হয়ে গেছে তা না, কিন্তু তারা স্ত্রীলোক, তার বাচ্চা হয়নি কিন্তু বিধবা হয়েছে, স্বামী মারা গেছে, তার বিধবা হয়ে গেছে। তাহলে এইগুলো, তাহলে ফিগারটা এইভাবেই হবে, কিছু মা, এই যে কিছু মা বিধবা হয়ে গেছে, আর কিছু এমনি মাদার্স আছে, আর এগুলো হচ্ছে কিছু বিধবা, তারা মা হয়নি, এটা হচ্ছে বিধবা। এইভাবে আমাদের এই রিলেশনটা নিয়ে আসতে হবে। এই ফিগারটা অ্যান্সারটা হবে, এটা হবে না, কিন্তু এটা হবে না যে সব মাই বিধবা হবে না, আবার কিছু বিধবা মা হবে না, এটা হবে না। এটা এইভাবে আমাদের নিয়ে আসবে। এরপরে একটা সুন্দর প্রবলেম নিয়ে আসবে, 4টে দিয়ে সেই প্রশ্নটা 4টে দিয়ে একটা ছিল ফিগারে, অপশনে আছে, এখানে আছে। আচ্ছা, বুকে, BOUQUET, বুকে আছে, ফ্লাওয়ার্স আছে, FLOWERS, ফ্লাওয়ার্স আছে, আর আছে পিটালস, PATAL, পিটালস মানে ফুলের পাপড়ি। এটা ফুলদানি, ফুলদানি যখন সাজানো হবে, ফুলদানি, এটা যে ফুলদানির মধ্যে ফুল থাকবে, ফুলের মধ্যে ফুলের পাপড়ি থাকবে। তাহলে এটা হবে অ্যান্সার, এটা যেখানে থাকবে সেটাই হবে অ্যান্সার। অপশনে এরকম থাকতে পারে, অপশনে এভাবে থাকতে পারে, এইভাবে আরেকটা অপশন দিল, ধরো এইভাবে অপশন দিল, এইভাবে অপশন দিল, 4টে অপশন, A, B, C, D দিল। তাহলে আমাদের মনে রাখতে বুকের মধ্যে যে ফুলের তোড়া সাজানো হয়, ফুলের তোড়ার মধ্যে ফুল থাকবে, এটা ফুলের তোড়া, তার মধ্যে ফুল থাকবে, ফুলের মধ্যে ফুলের পাপড়ি থাকবে। তাহলে এই যে পিটালস, এটা ফুলের পাপড়ি, এটা ফ্লাওয়ার্স, এটা পিটালস, এটা হচ্ছে ফ্লাওয়ার্স, আর এটা হচ্ছে বুকে। এইভাবে আমাদের এই অ্যান্সারটা, এখানটায় এই অ্যান্সারটা আসবে, এইভাবে আমরা সলভ করে দেবো এটা। এরপরে একটা মিসিং, এরপরে 4টে দিয়ে আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা 3টে দিয়ে আমরা ভেন ডায়াগ্রাম সাধারণত শিখেছি, এবার 4টে দিয়ে ভেন ডায়াগ্রাম। কি কি আছে? রম্বস আছে, রম্বস আছে, রম্বস আছে, কোয়াড্রিলেটার, QUA, কোয়াড্রি, লেটার LLATERALS, কোয়াড্রিলেটারস আছে, পলিগনস আছে, POLY, পলিগনস আছে, ট্রায়াঙ্গেল আছে, TRIANGLE, ট্রায়াঙ্গেল আছে। এটা 4টে দিয়ে আমাদের কিভাবে ভেন ডায়াগ্রাম হবে সেটা আমি দেখছি। দেখো, A নম্বর, এই যে অপশন আছে, A অপশন এটা আছে, B অপশন আছে, দেখো B অপশন আছে, এভাবে B অপশন আছে,
এটা আছে, আর সি অপশন আছে, আর ডি অপশন আছে, এইটা আছে। এটা কিভাবে করবো এটা ভালো করে দেখে নাও, কিভাবে করছি আমরা, কিভাবে প্রবলেমগুলো সলভ করছি এটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। চারটে করে দেওয়া আছে। তাহলে আমাদের রম্বসটা আমাদের জানতে হবে, রম্বসটা কার মধ্যে থাকে, চতুর্ভুজের মধ্যেই রম্বসটা পড়বে। চতুর্ভুজে এটা ধরো আমরা যদি এটা ফিগার, এটা রম্বস, এটা চতুর্ভুজ, এটা বহুভুজ, আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ত্রিভুজ। এটা ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজ, বহুভুজ, চতুর্ভুজ আর রম্বস, আমরা এটা যদি ভাবি এই চারটে অপশনের মধ্যে আমরা এখানটা আমরা যদি ভাবি যে এটা একটা আমরা বহুভুজ আঁকলাম, এটা বহুভুজ, পলিগনস আঁকলাম, পলিগনস, এটা পলিগনস, বহুভুজ, এটা হচ্ছে পলিগনস, পলিগনসের মধ্যে আমাদের পড়লো চতুর্ভুজ, পলিগনসের মধ্যে চতুর্ভুজ হলো। চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র হতে, বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে, বিভিন্ন টাইপ হতে পারে। এই চতুর্ভুজের মধ্যে, এই চতুর্ভুজের মধ্যে আছে রম্বস, এটা রম্বস। চতুর্ভুজের মধ্যে রম্বস আছে, চতুর্ভুজের মধ্যে কিন্তু ত্রিভুজ নেই, এটা হচ্ছে ত্রিভুজ। সেটা ত্রিভুজও কিন্তু পলিগন মানে বহুভুজ। তাহলে এই বহুভুজের মধ্যে ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, চতুর্ভুজের মধ্যে রম্বস আছে। তাহলে ফিগারটা এইভাবে আমাদের অ্যানসারটা আসবে। তাহলে এই অ্যানসারটা এইভাবে আসবে। এটা দেখো, এটা হচ্ছে আমাদের এই ফিগারটা হচ্ছে আমাদের বহুভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে আছে, চতুর্ভুজের মধ্যে রম্বস থাকতে পারে, আয়তক্ষেত্র থাকতে পারে, বর্গক্ষেত্র থাকতে পারে, কিন্তু চতুর্ভুজের মধ্যে কিন্তু ত্রিভুজটা নেই। তাহলে এটা হচ্ছে ত্রিভুজটা বহুভুজের মধ্যে আছে কিন্তু চতুর্ভুজের মধ্যে নেই, এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে কোয়াড্রিলেটারের, এটা হচ্ছে কোয়াড্রিলেটারের, আর এটা হচ্ছে পলিগনস। এই ফিগারটা আমাদের অ্যানসারটা আসবে, এভাবে আসবে। তাহলে এভাবে আমাদের এটা আমরা তৈরি করব। আরেকটা অপশন দিচ্ছি ভেন ডায়াগ্রামের, ভেন ডায়াগ্রামে আরেকটা অপশন দিচ্ছি, দেখো একইভাবে সেটা দেয়া আছে ফুট, ভালো করে বুঝে নাও, ফুট, এগুলো ভুল করো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো দেয়া আছে, ক্যারট, CARROT ক্যারট, তারপরে আছে ভেজিটেবলস, VEGTABLES ভেজিটেবল, শাকসবজি, এগুলো দেয়া আছে। এটা হচ্ছে এই অপশন, আর বি অপশন এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, বি অপশন দেওয়া আছে। তাহলে আমাদের ফুড, ফুড মানে খাবার, ম্যাঙ্গো হচ্ছে খাবার, আম আমরা খাই, ক্যারট এটাও খাবার, ভেজিটেবলসও খাবার। তাহলে খাবারের মধ্যেই তিনটে থাকবে, এটা খাবার, এটা হচ্ছে ফুড, এটা ফুড হলো, এটা ফুড হলো। ফুডের মধ্যে শাকসবজি, ধরো এখানে শাকসবজি রাখলাম, এটা শাকসবজি, ভেজিটেবলস রাখলাম, এটা কি রাখলাম, এটা হচ্ছে ভেজিটেবলস। ভেজিটেবলসের মধ্যে, ভেজিটেবলসের বিভিন্ন রকম ভেজিটেবল, শাকসবজি হতে পারে, গাজর হতে পারে, বিভিন্ন গাজর, বিট, বিভিন্ন রকম বাঁধাকপি, ওলকপি, যাই হোক না কেন, এগুলো হচ্ছে ক্যারট, এটা হচ্ছে ক্যারট, এটা হচ্ছে ভেজিটেবলসের মধ্যে আছে। কিন্তু ভেজিটেবলসের মধ্যে কিন্তু ম্যাঙ্গো নেই, ম্যাঙ্গো হচ্ছে ফল, এটা ফ্রুট, এটা হচ্ছে ম্যাঙ্গো, এটা হচ্ছে ম্যাঙ্গো, MANGO, কিন্তু ফুডের মধ্যে আছে। তাহলে ফিগারটা এভাবে আসলে লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফুড, খাবার, খাবারের মধ্যে আমরা শাকসবজি খাই, শাকসবজির মধ্যে ক্যারট খাই, গাজর ধরো খাই, গাজর খেতে পারি, বাঁধাকপি, ফুলকপি, এগুলো থাকে, এগুলো ভেজিটেবলের মধ্যে পড়ে। আর ফল হচ্ছে ম্যাঙ্গো, সেটাও খাই, কিন্তু সেটা ভেজিটেবলসের মধ্যে পড়ে না, তাহলে সেটা আলাদা থাকে। এটা ভেজিটেবলস, এটা হচ্ছে ভেজিটেবলস, এটা হচ্ছে, এটা ফ্রুট মানে ফল, ম্যাঙ্গো হবে, আর এটা হচ্ছে ক্যারট, ভেজিটেবলের একটা উপাদান এটা দেওয়া আছে, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ফুড। এই ফিগারটা হবে বি নম্বর অপশন, অর্থাৎ এই অপশনটা আমাদের আসবে, এটার সঙ্গে যে রিলেশন এটা আসবে। এটার মধ্যে পুরোটা ফুড, ফুড হলো, ফুডের মধ্যে ভেজিটেবল, ভেজিটেবলের মধ্যে কিন্তু আমাদের ফলটা পড়বে না, মানে ম্যাঙ্গোটা পড়বে না, তার মানে এটা হবে না। এটাতে চারটা আলাদা নয়, এটা তিনটের মধ্যে কোনো কম্বিনেশন নেই যে কিছু কিছু খাবার, কিছু ভেজিটেবল ফুড হবে, এটা হবে না, সব ভেজিটেবলই ফুড। এটা আমাদের ভেজিটেবলস, শাকসবজিগুলো আমাদের ফুডের মধ্যেই পড়ে। এটা আমরা এইভাবে অ্যান্সারগুলো করবো, সলভ করবো। এরপরে একটা আছে, দেখো ভালো করে সলভ করছি, দেখো ভালো করে এই প্রবলেমগুলো ভালো করে সলভ করবে। বিভিন্ন প্রবলেম নিয়ে আসছি, বিভিন্ন প্রবলেম আস্তে আস্তে ধীরে ধীরে গো, এই যে গো দেওয়া আছে, গো হচ্ছে 32 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে SHE, এটা দেওয়া আছে 49 দেওয়া আছে, দেন সাম, SOME, সামটা তাহলে কি কত হবে? অপশনে দেওয়া আছে 56 হবে, সিতে দেওয়া আছে, বিতে দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে, বিতে আমাদের দেওয়া আছে